একটা হার্ডিং ব্রিজের নিচে একটা ঘর রয়েছে, সেই ঘরের কান্দাতে জাস্ট এই ঘরের আশেপাশে তো কোনো মানুষজন দেখছি না বা কোনো কিছু দেখছি না, জাস্ট এখানে এখন তো ঘরটা পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। তো আমার মনে বলছে এখানে হয়তো কোনো ব্যক্তি বা কোনো মহিলা আত্মীয় যাপন করে। এখানে হাতের ডান হাতে রয়েছে হার্ডিং ব্রিজ, যেটা কিনা 107 বছর আগে ব্রিটিশরা তৈরি করেছিল। এই রাস্তা দিয়ে কিন্তু আপনি ঘুরতে পারবেন, আর এখান থেকে কিন্তু আপনি পদ্মা নদীর ভিউটা সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। জাস্ট আমি কিন্তু এখন সেই পাড়ে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর লাগতেছে ভাই আবহাওয়াটা। যে পরিমাণে পানি হচ্ছে ভাই, এই মেঘলা মাথায় আমার মতন আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যদি কোনো ইউটিউবার দেখাতে পারে, জাস্ট আমি ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দেবো। ভিডিও করছি না আমার আজরাইলে কবলে কবলে রয়েছে, জাস্ট মনে হয় আজরাইল এসে আমার মানে জাহানটা এখনই কেড়ে নিয়ে চলে যাবে। অনেকে বলে না ভ্রমণ করা খুব সহজ, ভ্রমণ করা সহজ, সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করবো। জাস্ট আমার পা পান তাকান তো কতখানা পুঁতে গেছি দেখেন, জাস্ট একবার পা পানে তাকিয়ে দেখেন কতখানা পুঁতেছি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু আসমাউল নিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আমি এখন অবস্থান করছি পাকশি, আর আমি যে রোডটা এখন অবস্থান করছি পাকশি রেল সেতুর নিচে। আমার হাতের ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাকশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এদিকে রয়ে গেছে আপনার চলে গেল আপনার পাকশি হয়ে যে আছে আপনার ঈশ্বরদী যে রাস্তাটা চলে গেল, যে ঠিক রাস্তাটা, সে কিন্তু এই রাস্তাটাই দিয়ে আপনার কিন্তু ঈশ্বরদী চলে যাবে। এটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা কিন্তু আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওটা কিন্তু আপনার চলে যাবে রাস্তা। জাস্ট আমি এখন ঠিক সেখানে অবস্থান করছি, আর আমার হাতের পেছনে কিন্তু আমি পাকশি রেলওয়ে স্টেশন। আমার হাতের ডান হাতে রয়েছে হার্ডিং ব্রিজ, যেটা কিনা 107 বছর আগে ব্রিটিশরা তৈরি করেছিল। জাস্ট আমি সেই হার্ডিং ব্রিজের নিচে অবস্থান করছি, আর আমার সামনে রয়েছে পদ্মা সেতু। পদ্মা সেতুর উপরে রয়েছে হার্ডিং ব্রিজ, নালন সেতু, এখানে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এদিকে রয়েছে আরেকটা পাকশি রেল সেতু, যেখানে কিনা আপনার শুধু মালবাহী ট্রেনগুলো চলাচল করে। জাস্ট এখান থেকে আমি নামবো এখন আপনার হার্ডিং ব্রিজের নিচে। জাস্ট আমি এর আগে ভিডিওই আপনার এইদিকে ছিলাম, জাস্ট এইদিকে কখনো যাওয়া হয় নাই, জাস্ট এইদিকে কখনো যাওয়া হয় নাই। আজ এইদিকে যাবো, এইদিকে সম্পূর্ণ ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে হচ্ছে আমি পেছনের হার্ডিং ব্রিজের নিচে যাবো, আজকে আপনার নালন সেতুর ব্রিজের নিচে যাবো। সম্পূর্ণ ডিটেলসটা আজকে আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখবো। আর জাস্ট আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, বাংলাদেশটা আগে থাকতে ভ্রমণ করা আমার কাছে মনে হয় যেন একটা ভালো। কেননা বাংলাদেশের যে অবস্থা চলতেছে, কোনো সময় পাথর থাকছে না, কোনো সময় পাথর থাকছে, তো আবার বর্তমানে বিমানের চাকা থাকছে না। এসব অনেক সিন রেকেটের পর কিন্তু বাংলাদেশটা কিন্তু তাও মনে করেন দুর্নীতিমুক্ত হয় নাই। জাস্ট সেই কারণে বলতেছি বাংলাদেশটা জীবিত থাকা অবস্থায় দেশটা ভ্রমণ করা অলরেডি প্রয়োজন। একটা হার্ডিং ব্রিজের নিচে একটা ঘর রয়েছে, সেই ঘরের কান্দাতে জাস্ট এই ঘরের আশেপাশে তো কোনো মানুষজন দেখছি না বা কোনো কিছু দেখছি না, জাস্ট এখানে এখন তো ঘরটা পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। তো আমার মনে বলছে এখানে হয়তো কোনো ব্যক্তি বা কোনো মহিলা আত্মীয় যাপন করে এখানে। জাস্ট আমার মনে বলছে এখানে কোনো মহিলা আত্মীয় যাপন করে, এখানে এমন একটা সুন্দর পরিবেশ। আর এটা হচ্ছে আপনার মাঠের মধ্যে থেকে যে আপনি হেঁটে উঠবেন পাকশি ব্রিজের, পাকশি ব্রিজ থেকে যে আপনি আছে পাকশি স্টেশনে পর্যন্ত যাবেন, জাস্ট এই রাস্তা দিয়ে কিন্তু আপনি ঘুরতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনি পদ্মা নদীর ভিউটা সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। জাস্ট এগুলো পরে দেখতে পাবেন হার্ডিং ব্রিজ, রূপসা সেতু, এই হার্ডিং ব্রিজ, নালন সেতু, পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, জাস্ট একই একই স্থান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পাবেন। আর এই বৃষ্টির দিনে জাস্ট কি যে ভালো লাগছে ভাই, দেশ ভ্রমণ একটা মানসিক শান্তি দেয়। জাস্ট আমি কিন্তু কখনোই কল্পনাও করতে পারিনি আজকে আমি এই যে আপনার পাকশি ভ্রমণ করতে আসবো, পাকশি ভ্রমণ করতে আসবো সকালবেলা। মনের ভিতরে একটা এমন একটা হলো, মনে হচ্ছে যাই একটা আজকে আমি দেশটা ভ্রমণ করে আসি, দেশের একটা ঐতিহ্য স্থান আমি আছে আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কারণেই কিন্তু আমি চলে এসেছি আপনার এই যে পাকশিতে, আর সম্পূর্ণ ডিটেলস আপনাদের শেয়ার করছি। আর এত সুন্দর আজকের আবহাওয়াটা বা ক্লিন সিটি, মনে হচ্ছে না কোনো ধুলাবালি উঠছে না, মানুষের কাজে ব্যস্ত, সবাই সবারই কাজে ব্যস্ত। জাস্ট আমি আমার কাজেও ব্যস্ত হয়ে আছি। আর এখান থেকে আমি একটা বট গাছের গোড়ায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। উত্তাল মাতালের ঢেউ, যে সমুদ্রর একটা কথা আছে না, নদীর এপার ভাঙে তো ওপার গড়ে, এই তো নদীর খেলা। জাস্ট আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বা যেখান দিয়ে হাঁটতেছি, ভিডিও করতেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, এগুলোই কিন্তু একসময় পানি উঠে পড়েছিল 2-5 দিনের আগেও। জাস্ট এখন পানি নাই, এখন পানি শূন্য হয়ে গেছে। আর এদিকে যখন আমি ভ্রমণ করছিলাম এর আগের ভিডিওতে দেখছিলাম এসবগুলো কিন্তু কোনো পানি ছিল না ভাই, কোনো পানি ছিল না। আর এখন যে পরিমাণে পানি উঠছে মনে হচ্ছে জানো আপনাকে যদি 2টা জাহাজ পরপর
দেওয়া যায়, 2টা জাহাজ আপনার তলিয়ে যাবে, এত পরিমাণের সাগরের ঢেউ। তো আমরা বৃষ্টির পানি দেখে হয়তো আনন্দ করছি, আবার কোনো কোনো অঞ্চলের লোক কিন্তু কোনো কোনো অঞ্চলের মানুষ তারা কিন্তু বৃষ্টির পানিতে না খাওয়া করে মরছে, আপনার ভিটা শূন্য অবস্থায় ভুগছে। তাদের পরিবেশ, তাদের জীবনযাপন সম্পর্কে যদি আপনারা জানেন, আপনি হিসাব করে দেখেন কুষ্টিয়ার চরের মানুষের সম্পর্কে ডিটেলস, ওরা কিন্তু পানির সময় কিন্তু ভাই আপনার এত কষ্টে জীবনযাপন করে তা কিন্তু কখনো মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না। জাস্ট আমি কিন্তু এখন সেই পাড়ে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর লাগতেছে ভাই আবহাওয়াটা, মনে হচ্ছে যেন আমি কোনো নীলনদ বা বড় বড় বঙ্গোপসাগরের ধারে অবস্থান করছি। আর এত পরিমাণের ঘোলা পানি আর এত পরিমাণের আপনার স্রোত বইতাছে। আপনারা যদি কখনো ভ্রমণ করেন, এমন সাগর পাড়ে ভ্রমণ করবেন, মনের ভিতরে একটা ফিল হবে। এখন যে পরিমাণে পানি হচ্ছে ভাই, এই মেঘলা মাথায় আমার মতন আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যদি কোনো ইউটিউবার দেখাতে পারে, জাস্ট আমি ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দেবো। এমন পরিবেশ, এমন নির্ঝুম এক পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশের ভেতরে যদি কোনো ইউটিউবার আপনাকে ভিডিও করে দেখাতে পারে যে না আমি ভিডিও করে দেখাইছি, জাস্ট আমি আমার জীবন লাইফে একটা ইউটিউবারকে দাম দিই, সেটা হচ্ছে নবরস, যে কিনা কাশ্মীর ভ্রমণ করার সময় এত পরিমাণে ঢল বৃষ্টি হয়েছিল, জাস্ট সেই ভিডিও কিন্তু সে ভিডিও করেছিল আর সেই ভিডিও সে একদিনে মিলিয়নে হিট করছিল। জাস্ট অমন ইউটিউবার যদি বাংলাদেশে 2-5টা থাকে, জাস্ট বাংলাদেশ বদলে যাতে কোনো দ্বিধাবোধ করবে না। আর উত্তাল ঢেউ যদি মানুষ ভাই, এই দেখেন এই দেখেন, আপনাদের সাথে শেয়ার করতে করতে চলে এসেছি, জাস্ট দেখেন এটা কিন্তু ফেরি, এই ফেরি কিন্তু উত্তাল ঢেউ কিন্তু জাস্ট কোল দিয়ে আসার কথা ছিল, জাস্ট এত পরিমাণে ঢেউ আপনার টেনে নিয়ে চলে যাচ্ছে ওদিকে। জাস্ট ওদিকে কিন্তু কোনো আপনার কিন্তু আছে পথ নাই, ওইদের পথটা কিন্তু আপনার এই কোল দিয়ে জাস্ট এই কোল দিয়ে না এসে ওরা চলে যাচ্ছে ওইদিকে। ভাই আমি মনে হয় ভিডিও করছি না, মনে হয় আজরাইলে কবলে কবলে রয়েছি, জাস্ট মনে হয় আজরাইল এসে আমার মনে জাহানটা এখনই কেড়ে নিয়ে চলে যাবে, এমন একটা ভয়ঙ্কর ভাবে বিকট শব্দ আছে। আর এদিকে আপনার ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ, আর এদিকে কিন্তু আপনার রয়েছে পদ্মা নদীর একটা ভয়ঙ্কর গর্জন, যে গর্জন আপনি যদি সরাসরি দেখেন ভাই, জাস্ট কলিজা শীতল হয়ে যাবে বা ভয়ঙ্কর রূপ নেবে। মনে হবে আমি এখান থেকে এখনই চলে যেতে পারলে আমাকে ভালো হয়। জাস্ট আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর এত পরিমাণে গর্জন ভাই রে ভাই। এভাবে যদি আমি আমি মনে মনে ভাবি, এভাবে যদি দুনিয়াটা ঘুরতে পারতাম বা এমন পরিবেশ, এমন মেঘলা দিনে যদি আমি হচ্ছে দুনিয়াটাকে দেখতে পারতাম সারা জীবন, তাহলে আমি নিজেকে সার্থক মনে করতাম বা নিজেকে ধন্য মনে করতাম। জাস্ট এখানে দেখেন, এই দেখেন আমার এত পরিমাণে বাতাস হচ্ছে, বাতাসের কারণে এখান থেকে কলা গাছের পাতাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এত পরিমাণে বাতাস হচ্ছে। বালুর চর দিয়ে যাচ্ছি, এই বালুর চর দেখেন তো ভয়ঙ্কর ভাবে গেড়ে যেতেও পারে বা আমাকে টেনে নিতেও পারে। আমাকে যদি টেনে নেয় জাস্ট শেষ, আমি হয়তো আমার বাপ মার বুক খালি হব, গ্রাম থেকে একটা ছেলে হারাবে, হয়তো ভবিষ্যতে কোনো একটা বড় ইউটিউবার হতাম, জাস্ট সেই ইউটিউবারের স্বপ্নটাও ভেঙে যাবে। জাস্ট সেই ভয়ে কিন্তু আমাকে ভিডিও বানাতে হয়। ভাই আমি তো একটা কবলের ভেতরে পড়েছি, যাবো কেমন করে সেটাই চিন্তা করতেছি। জাস্ট আমি তো এখন আমাকে যেতে হয়, আমাকে তো ফিরে যেতে হবে মনে হচ্ছে। ভাই আমি তো মনে হয় দুহার ভেতরে চলে এসেছি, আমাকে এখান থেকে ফেরত যেতে হচ্ছে। ওদিকে দুহার ভেতরে আমি যদি প্রবেশ করি হয়তো আমার নিতে পারে, হয়তো এখানে কোনো ব্যক্তি নেই যে আমাকে কোন ব্যক্তি নেই, সেই তোলার মতো ক্ষমতা হয়তো আমি হারিয়ে ফেলবো। জাস্ট আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, জাস্ট এমন ইউটিউবে ভিডিও যদি বেঁচে থেকে আল্লাহ বহুত বানাই দিতে পারবো। অনেকে বলে না ভ্রমণ করা খুব সহজ, ভ্রমণ করা সহজ সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করবো। জাস্ট আমার পা পান তাকান তো কত খেলা পুঁতে গেছি দেখেন, জাস্ট একবার পা পানে তাকিয়ে দেখেন কতখানে পুঁতেছি। জাস্ট এভাবে যদি পুঁতে যেতে হয়, ভ্রমণ করতে এসে বালুর চরে যদি আটকে যেতে হয়, যা জীবনের ঝুঁকি হয়ে থাকে, তাহলে কি এমন ভ্রমণ করার কোনো মানে আছে? জাস্ট এমন ভ্রমণ আপনারা কখনোই করতে আসবেন না। জাস্ট আমি ভ্রমণ করতে এসেছি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার জন্য, সেই জন্য আপনাদের সাথে আমি আজকে ডিটেলস শেয়ার করছি বা ভ্রমণ করছি। 35 মিনিট অপেক্ষা করলাম, 35 মিনিট পর অপেক্ষা করার পর এখানে বৃষ্টি থামছে। জাস্ট আমি একটা কথা বলি আপনাদের সাথে, এমন বৃষ্টির দিনে বা এমন ভয়ঙ্কর দিনে পাহাড় ভ্রমণ করবেন তবু নদী ভ্রমণ করবেন না। আমি আজকে ভ্রমণ করে যেটা আপনাদের সাথে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, জাস্ট আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। নদীর কথায় আছে না, নদীর একুল ভাঙে তো কুল করে, নদীর কাছে কোনো মা বাপ নেই। জাস্ট পাহাড়ে আপনি ভ্রমণ করবেন, এই পাহাড় থেকে ওপারে যেতে পারবেন, কিন্তু নদীতে কিন্তু আপনি কখনোই এই নদীর থেকে নদীতে যেতে পারবেন না। জাস্ট আমি যেমন ভ্রমণ করছিলাম, ভ্রমণ করতে করতে ভাই আমি নদীর থেকে চর থেকে যেমন উঠে আসছি, জাস্ট আমি এক হাতে ফুটে গেছি,
এক হাঁটু পড়ে যাওয়ার পর নিজেকে অনেক কষ্ট দিয়ে নিজের প্রতি জুলুম করার পর তারপর এখান থেকে আমি উঠতে পারছি। আর এখান থেকে আমি উঠতে পারি নাই। সত্যি কথা বলতেছি, যেটা জাস্ট আমার পা পানে যেটা আপনারা তাকান দেখেন কতখানি ভিজে। এই ভিজে অবস্থায় কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। জাস্ট ওই দিকে যাওয়ার ইচ্ছা ছিল, ওদিকে অনেক মানুষ মাছ ধরতেছে, বৃষ্টির সময় তারা মাছ ধরছিল। জাস্ট কেমন করে মাছ ধরে ওদের জীবনযাপন কি সম্পর্কে জাস্ট ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল, জাস্ট যাতে পারলাম না। এটা মনের ভিতরে একটা আফসোস থেকে গেল। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জাস্ট। আর এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট আপনারা কোথায় ব্লগ ভিডিও দেখতে চান। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।